আজকে একটা খুব সুন্দর রান্না নিয়ে এলাম। এখানে মশলা নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আমি বেটে নেব। এই দেখো মশলাটা আমি এগুলো বেটে নেব। লাল লাল লঙ্কা নিয়েছি। এখানে আমি মশলাটা মোটা আমার হয়ে গিয়েছি। এখানে গরম তেলে আমি এখানে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব। আলুটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। এই দেখো একটু পেঁয়াজটা ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করলাম, হালকা করে একটু ভেজে লাল করে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। এই দেখো হলুদটা দিয়ে হলুদটা একটু ভেজে নেব। হলুদটা ভেজে মশলাটা দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু মশলাটা আমি একটুখানি ভেজে নেবো হালকা করে। এ দেখো ঢাকা দিয়ে দিলাম। এরকম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এখানে পরিমাণের মতো নুন দিয়ে দেবো। এরকম 2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এ দেখো একটু কষিয়ে নিচ্ছি, চালিয়ে একটু কষে নিলাম। এখানে আমি চিকেনটা নিয়েছি, চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এ দেখো চিকেনটা নিয়ে এবার মশলাটা ভালো করে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে। এ দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার এটার সঙ্গে ভালো করে আমার কষে নিতে হবে চিকেনটাকে। চিকেনটা কষে নিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আবার আমি তলা দিয়ে কষে নিচ্ছি। চালাতে হবে, না চালালে পরে লেগে গেলে তখন আর রান্নাটা ভালো হবে না। তার জন্যে চালাতে হবে ঘন ঘন করে। এই দেখো খুব সুন্দর করে কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ আর দারচিনি আমি গোটা দিয়ে ভালো করে চালিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার খুলে এ দেখো ঢাকা দিয়ে কষলে আমার সেদ্ধ হবে, কষাও হয়ে যাবে। এখানে ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তা আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে, আবার কষাও হয়ে যাবে, তাই আমি দিয়ে দিলাম। এটাকে এবার আমি ভালো করে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এ দেখো তেল ছেড়ে দিয়েছে অনেকটা, কষাটা আমার হয়ে এসেছে অনেকটাই। আর একটুখানি আমার কষতে হবে ভালো করে। কালারটা দেখো খুব সুন্দর কালার, লাল পাড়া। এতে আমি কিছু কালার ইউজ করি না, শুধু কাঁচা লঙ্কা। এ দেখো কষা দেখো খুব সুন্দর করে কষা হয়েছে। তলা যেন লেগে না যায়, ভালো করে চালাইতে হচ্ছে আমাকে। এ দেখো খুব সুন্দর করে কষে নিয়েছি। এরকম ঢাকা দিয়ে কষলে পরে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আর অল্প জল দিয়ে সেদ্ধ করলে একটুখানি তাহলে হয়ে যাবে। ঢাকা দিয়ে কষতে হচ্ছে। এবার এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। কষা আমার হয়ে গিয়েছে। এই দেখো জল দিয়ে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হবে বলে একটু জল দিলাম। এবার চালিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এই দেখো ফুটছে ঝোলটা। আবার ঢাকা দিয়ে দেখো আমার ঝোলটা ফুটছে।
এবার এটা একটু আস্তে করে কমিয়ে আমার ঝোলটা কমিয়ে রেখে দেবো, সেদ্ধ হয়ে যাবে, আমার ঝোলটা মরেও যাবে। এই দেখো এখনো মরবে, ঝোলটা একটু এই দেখো আমার হয়ে এসে ঝোলটা, এই দেখো কি সুন্দর কালার ঝোলের, লাল পাড়া। এই দেখো আলু, এই দেখো চিকেন। তোমাদের যদি রান্নাটা যদি ভালো লাগে, হালকা ঝোল, খুব একটা রসা রসা ঝোল হয়েছে। তোমার রান্নাটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো ঝোলটা খুব সুন্দর ঝোল হয়েছে। এই দেখো, এই দেখো কি সুন্দর পাড়া। এই দেখো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। কমেন্ট বক্সে জানিও কেমন এটা লেগ পিস। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।